আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওতে আমরা দেখব প্লাটারের খুবই গুরুত্বপূর্ণ একটা উইজেট, সেটা হলো যে ট্যাব বার সম্পর্কে। অনেক সময় মনে হয় যে আপনাদের যে প্রত্যেকটা প্লাটারের কোনো প্রজেক্টে যদি স্ট্রাকচার লক্ষ্য করি আমরা, সেক্ষেত্রে অনেক সময় মনে হয় যে আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ট্যাব নিয়ে মেইন স্ক্রিনটা সাজাই, অথবা আমাদের যে কোনো জায়গায় ইজিলি মুভ করার জন্য আমরা এক একটা ট্যাব রাখতে পারি। যেমন হোম পেজের জন্য হোম পেজে যতগুলো আছে সেগুলো দেখাবে, বা প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ যেমন যেটা আছে সেটা এখানে দেখাবে, এবং আইটি প্রোডাক্ট এখানে দেখাবে, কম্পিউটার এখানে দেখাবে, ল্যাপটপ মোবাইল এই ট্যাবগুলোতে দেখাবে। যেভাবে হয় কি আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ট্যাব রাখতে পারি। এই ট্যাবটা আসলে কিভাবে তৈরি করব সেটাই আজকে মূল বিষয়, সেটাই আমরা দেখাবো। অলরেডি আমি আপনাদের জন্য কোড করে এই প্রজেক্টটা করে রেখেছি। এই প্রজেক্টটা হলো আমাদের ফাইনাল আউটপুট, এটাই আমরা ফাইনালি করার চেষ্টা করব। তার আগে প্রতিদিনের মতোই আমরা দেখার চেষ্টা করব থিওরিক্যাল পার্ট, দেন আমরা প্র্যাকটিক্যাল পার্টে যাব। তার আগে আমি আপনাদেরকে দেখাই ট্যাব বারে কিছু বেসিক সিনট্যাক্স, সেটা একটু দেখার চেষ্টা করতেছি, এবং বেসিক যে যে ইমেজগুলো কিছু ইমেজ স্লাইডের সাহায্যে দেখাবো যাতে করে আপনারা বুঝতে সুবিধা হয়। যেমন এটা হলো যে হোম ট্যাব প্রোফাইল সেটিং, এভাবে ট্যাব বারে ফ্লাইট কার ট্রেড, এগুলো কিন্তু মূলত এক ধরনের ট্র্যাপ। আবার দেখতে পাচ্ছেন এখানে চ্যাট আছে, সেটিং আছে, কল আছে, দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে কিন্তু সেম এরকম ভাবেই দেখায়। চার্ট আছে, তারপরে আপনার এখানে স্টোরি দেখায়, কল দেখায়, এইগুলো কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল চ্যাট, কল, সেটিং, এই যে এগুলো কিন্তু মূলত ট্যাবের সাহায্যে কিন্তু আপনারা চাইলে প্রজেক্ট তৈরি করতে পারেন। তো ট্যাব আসলে কোথায় ব্যবহার করা হয়, কি জন্য ব্যবহার করে সেটা অলরেডি বুঝতে পারছেন। সো দেখি এখন আমরা একটু থিওরিক্যাল পার্টটা একটু পড়ার চেষ্টা করি ট্যাব বার সম্পর্কে। অনেক সময় আমরা অ্যাপের মধ্যে মাল্টিপল স্ক্রিন বা সেকশন তৈরি করতে চাই, যেমন হোম, প্রোফাইল, সেটিং। এগুলোকে সুন্দরভাবে ট্যাব আকারে দেখানোর জন্য ফ্লাটার ব্যবহার করা হয় ট্যাব বার উইজেট। আজকের ভিডিওতে আমরা দেখব ফ্লাটার ট্যাব বার কি, ট্যাব বারের গুরুত্বপূর্ণ প্রপার্টিজ, কিভাবে কাস্টম বিউটিফুল ট্যাব বার ইউআই তৈরি করা যায়, একটি কমপ্লিট এক্সাম্পল দেখব। তাহলে চলুন শুরু করা যাক। ফ্লাটার ট্যাব বার উইজেট এক্সপ্লেনেশন। ফ্লাটারের ট্যাব বার হচ্ছে একটি ম্যাটেরিয়াল ডিজাইন উইজেট, যেটা সাধারণত অ্যাপ বারের নিচে ট্যাব মেনু তৈরি করতে ব্যবহার করা হয়। মনে রাখবেন, এটা অ্যাপ বারের নিচে ট্যাব মেনু তৈরি করতে ব্যবহার করা হয়। ট্যাব বার ব্যবহার করলে ইউজার খুব সহজেই একটি স্ক্রিন থেকে আরেকটি স্ক্রিনে সুইচ করতে পারে, যেটা অলরেডি আপনারা দেখেছেন যে আমরা একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে অলরেডি সুন্দরভাবে সুইচ করতে পারি। হোমে আসলে হোম স্ক্রিন, প্রোফাইলে গেলে প্রোফাইল স্ক্রিন, এবং সেটিংয়ে গেলে সেটিং স্ক্রিন। ওকে, সাধারণত ট্যাব বার ব্যবহার করার জন্য তিনটা জিনিস লাগে, মনে রাখবেন তিনটা জিনিস। প্রথম জিনিস হলো ডিফল্ট ট্যাব কন্ট্রোলার, একটা ট্যাব কন্ট্রোলার লাগবে, ট্যাব বার লাগে, ট্যাব বার ভিউ লাগবে। ঠিক আছে, তিনটা জিনিস লাগে। একটু স্ট্রাকচারটা একটু লক্ষ্য করি, এই তিনটা জিনিস আসলে কিভাবে কাজ করে। ফার্স্ট অফ অল আমরা যেটা আগে সবসময় রিটার্ন করতাম স্ক্যাফোল্ড, অ্যাপ বার, এগুলো নিতাম না। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ডিফল্ট ট্যাব কন্ট্রোলার। আমরা কি নিব? ডিফল্ট ট্যাব কন্ট্রোলার নিয়ে কাজ করবে। দেন আমরা চলে যাবো স্ক্যাফোল্ডে, অ্যাপ বারের ভিতরে ট্যাব বার, ট্যাব বারের ভিতরে আমরা ট্যাব বার ভিউ যেটা আছে সেটা আছে। তার মানে তিনটা অপশন থাকবে আমাদের আগের মতে, বাট এখানে নতুন করে যোগ হচ্ছে স্ক্যাফোল্ড এবং অ্যাপ বার। তার মানে স্ট্রাকচারটা আপনারা বুঝতে পারছেন, ডিফল্ট ট্যাব কন্ট্রোলার, স্ক্যাফোল্ড, অ্যাপ বার, ট্যাব বার এবং ট্যাব বার ভিউয়ার। ওকে, তো ইম্পর্টেন্ট ট্যাব বারের কিছু প্রপার্টিজ আছে। তো এখন আমরা ট্যাব বারের কিছু গুরুত্বপূর্ণ প্রপার্টিজ দেখব। ফার্স্ট অফ অল নাম্বার ওয়ান হলো ট্যাবস। আপনি কয়টা ট্যাব নিয়ে কাজ করবেন এখানে, সেটা এখানে বলতে হবে। ট্যাব বারের ভিতরে কোন ট্যাব কোথায় থাকবে সেটা ডিপেন্ড করে। প্রথমত আছে ধরেন হোম। হোম একবারে সবার কি কোন পজিশনে থাকবে, লেফটে থাকবে, মিডিলে থাকবে প্রোফাইল, এবং সবাই রাইটে থাকবে হোম, এবং ধরেন সাপোজ লেফটে হোম, মিডলে প্রোফাইল, এবং রাইটে হলো সেটিং। এবং দেখেন ট্যাব বারে কিছু আছে ইন্ডিকেটর কালার আছে। যখন আপনি একটি অ্যাক্টিভ ট্যাব বার নিচে কালার দিতে পারেন। সো অ্যাক্টিভ ট্যাব বার কোনটা যদি আমরা একটু দেখাই, যেমন এই যে হোমটা আমি সিলেক্ট করলাম, যদি একটু লক্ষ্য করেন, আমি একটু জুম দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। হোমের নিচে দেখতে পারেন আপনি এই যে হলুদ মার্ক একটা আছে, হোমের নিচে কিন্তু একটা কি আছে, হলুদ আছে চিহ্ন। ওকে ফাইন। এবং দেখেন প্রোফাইলে চলে যাচ্ছে, প্রোফাইলে হলুদ মার্ক আছে, মানে এটা অ্যাক্টিভ ট্যাব বোঝানোর জন্য এটা ব্যবহার করে। সেটা হলো যে ইন্ডিকেটর কালার, কালার ডট হোয়াইট বা যে কোনো কালার দিতে পারেন।
দেন ইন্ডিকেটর উইজেট আছে, ইন্ডিকেটর লাইন এবং থিকনেস কন্ট্রোল করতে ব্যবহার করা হয়। আমরা যখন ইন্ডিকেটর ওয়েট আছে, ইন্ডিকেটরটা আসলে কতটুকু থিকনেস দেখাবে সেটা এখানে ডিপেন্ড করে। লেবেল কালার আছে, এটা হলো যে সিলেক্ট ট্যাবের টেক্সট কালারটা যখন চেঞ্জ হবে সেটাকে আমরা চেঞ্জ করার জন্য লেবেল কালার হোয়াইট করে দিতে পারি। এবং আনসিলেক্টেড যে ট্যাবগুলো আছে, আনসিলেক্ট ট্যাবের কালার আমরা আনসিলেক্ট লেবেল কালার সেই হিসেবে আমরা কালার জাস্ট গ্রে ব্যবহার করতে পারি, সেটার সাহায্যে আমরা আনসিলেক্ট কালারগুলো আমরা দেখতে পারবো। দেখেন যখন আমরা একটা অ্যাক্টিভ কালার দেই এটা হোয়াইট চলে আসছে, বাকিগুলো কিন্তু আনসিলেক্ট অবস্থা আছে, সেটা একটু গ্রে হয়ে গেছে। আবার এটা হোয়াইট আছে, এটা আনসিলেক্ট অবস্থায় আছে, সেটা এখানে বোঝানো হচ্ছে। দেন আসেন ইন্ডিকেটর। ইন্ডিকেটর কাস্টম ডিজাইন করার জন্য ব্যবহার করা হয়। ইন্ডিকেটরের জন্য আছে বক্স ডেকোরেশন আছে, দেন কালার ডট ব্লু আছে, বর্ডার রেডিয়াস আছে, বর্ডার রেডিয়াস ডট সার্কেল আছে। এটা ইন্ডিকেটরের যে পার্টটা আছে সেটা এখানে ডিপেন্ড করে। তো এটা কমপ্লিট ফ্লাটার ট্যাব বার এক্সাম্পল যখন আমরা দেখবো তখন আমরা সেটা একটু ইজিলি বুঝতে পারবো। তো চলুন আমরা এখন কমপ্লিট ট্যাব বার নিয়ে একটু কাজ করি, তার আমরা এখানে আরেকটু কিছু কথা বলবো। তো চলুন সেটা আমরা কিভাবে করব সেটা একটু দেখার চেষ্টা করতেছি। তারপরে আমরা এখানে আরো কিছু বিষয় আছে, সেটা আমরা নাহলে পরবর্তীতে দেখার চেষ্টা করব। আগে আমরা একটু এক্সাম্পলটা করে নিই। তার আগে আমরা যখন এক্সাম্পল করব, আমি প্রথমত ডার্ট ফাইল একটা ক্রিয়েট করে নেবেন। সো আপনারা, আমি জানি যে ডার্ট ফাইলটা ক্রিয়েট করে নিয়েছেন, কারণ ডার্ট ফাইল প্রত্যেক সময় ক্রিয়েট করতে হয়, সেটা জানেন যে প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট কাজের জন্য আমরা কিন্তু ডার্ট ফাইলটা ক্রিয়েট করে থাকি। এটা খুবই ইম্পর্টেন্ট এবং মেজর। তো চলুন দেখি এখন আমরা যেটা করব সেটা হলো যে একটা এক্সাম্পল করার চেষ্টা করবো। তার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো যে মেইন মেথড যেটা আছে, মেইন মেথড আগে থেকে ক্রিয়েট করা আছে। যখন আমরা এটাতে কাজ করবো, এটা মেইন মেথড আছে, স্ট্যাটলেস উইজেট আছে, ম্যাটেরিয়াল অ্যাপ আমরা রিটার্ন করেছি, এবং আমরা এখানে হোম পেজ দিয়েছি, হোম পেজে উইজেট বিল্ডার রিটার্ন। এখন এখান থেকে আমরা মূলত কোডটা ডিলিট করে দেবো, এই কোডটা আমরা আবার ডিজি থেকে করব। ওকে ওকে ফাইন, এই কোডটা আমরা নিজে থেকে করব সেম। তার মানে এখন আর যা কিছু সব আমাদের আগের মতোই আছে, বাট এখন নতুন থেকে আমরা জাস্ট এখানে এই কাজটা করব। তো তার জন্য আমরা ট্যাব বার কাজ করার জন্য আমরা আগে বলেছি আমরা এখানে কি নিব, ডিফল্ট ট্যাব বার কন্ট্রোলার আমরা এখানে কাজ করব। ডিফল্ট, তারপর হচ্ছে ডিফল্ট ট্যাব বার কন্ট্রোলার, ডিফল্ট ট্যাব বার কন্ট্রোলার নিয়ে কাজ করতেছি। এবং দেখেন এখানে রিকোয়ার্ড ট্যাব প্যারামিটার আছে যে আপনি লেন্থ কয়টা ট্যাব নিয়ে আপনি কাজ করবেন। আমরা এখানে 3টা ট্যাব নিয়ে আপাতত কাজ করব। চাইল্ড হিসেবে আমরা কি নিব, এখানে আসেন দেখেন চাইল্ড আছে। চাইল্ড হিসেবে আমরা কি ব্যবহার করব, চাইল্ড হিসেবে আমরা যেটা নেব আগে বলেছি, চাইল্ড হিসেবে আমরা নেব স্ক্যাফোল্ড। দেন আগের মতোই সবকিছু আমরা স্ক্যাফোল্ডে যেটা ব্যবহার করব সেটা হলো যে আমরা অ্যাপ বার ব্যবহার করব। স্ক্যাফোল্ডে অ্যাপ বার দেন অ্যাপ বার আমরা কি করব, টাইটেল দেব, টাইটেল চলে আসবে টেক্সট ট্যাব। এখন টাইটেলটা আমরা কি দিতে পারি, টাইটেলটা আমরা জাস্ট একটা ফ্লাটার ট্যাব বার টিউটোরিয়াল বা এক্সাম্পল টিউটোরিয়াল। ওকে ফাইন, দেন আমাদের টাইটেলের কাজ কিন্তু মোটামুটি শেষ হয়ে গেল, টাইটেল ক্লিয়ার। দেন এখন আসেন টাইটেলে আমরা যেটা করতে পারি সেটা হলো যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে কালার ডট ব্লু ব্যবহার করলাম, কালার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি ব্লু। এবং আসেন এবার আমরা এখানে বটম ট্যাব বারে আমরা আসলে বটমে কি ব্যবহার করব, বটমে আমরা দিচ্ছি, বটমের মধ্যে দিচ্ছি আমরা ট্যাব বার। অটোমেটিক চলে আসছে, সাজেশন করতেছে আমাদেরকে ট্যাব বার, আমরা দিচ্ছি ট্যাব বার। ওকে ফাইন। এখন ট্যাব বারে আপনি যেটা ব্যবহার করতে পারেন সেটা হলো যে ট্যাব বারে আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন কয়টা ট্যাব নিতে হবে, আপনি সেটা ব্যবহার করতে পারবেন। ট্যাবস, আমরা কয়টা ট্যাবস নেব সেটা এখানে উল্লেখ করতে হবে। তো আমরা ট্যাবস দিচ্ছি, আমরা এখানে মাল্টিপল ট্যাব ব্যবহার করব। তো মাল্টিপল ট্যাবের জন্য প্রথমত আমরা দিয়েছি ট্যাবের মধ্যে আমরা যেটা ব্যবহার করতে পারি, আমরা চাচ্ছি যে আইকনের সাহায্যে আমরা ট্যাব বারে কাজ করব। প্রথমে একটা আইকন নিব, দেন নিচে একটা নাম থাকবে। তো আমরা দিচ্ছি ট্যাবের মধ্যে প্রথমে আইকন, দেন আমরা আইকন ক্লাসের সাহায্য নিব। আইকনস অবশ্যই আইকনস ডট আমরা দিচ্ছি হোম, আইকনটা এখানে ব্যবহার করলাম। দেন আমরা এখানে টেক্সট হিসেবে কি ব্যবহার করতে পারি, টেক্সট হিসেবে যদি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে হোম, সেটা আমরা এখানে উল্লেখ করবো। ওকে ফাইন। দেন এভাবেই আমরা আরো কিছু আইকন নিয়ে নেব। টোটাল আমরা এভাবে 3টা ট্যাব নিতে পারি। সো এখন আমাদের কাজ হলো আমরা এভাবে 3টা ট্যাব নেব। প্রথমটা হলো যে আমাদের আইকন,
দেন পরেরটা হলো যে হোম বাটন, দেন পরেরটা হবে আমাদের পার্সন, দেন এখানে আমরা দিতে পারি প্রোফাইল, তারপরে আইকনটা যদি আমরা দিতে পারি সেটিং, এবং এখানে আমরা দিতে পারি সেটিং। তার মানে তিনটা আইকনের কাজ অলরেডি আমরা করে ফেলেছি। এবং ট্যাব বারটাকে আরেকটু যদি আমরা স্টাইলিশ করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করতে পারি। কি ব্যবহার করব? সাপোজ এখানে আরো কিছু প্রপার্টি আছে, সে তার মধ্যে যে ইম্পর্টেন্ট যে প্রপার্টি আছে ইন্ডিকেটর কালার, আমরা এখানে ইন্ডিকেটর কালার ব্যবহার করতে পারি। ইন্ডিকেটর কালার, এটা হলো আমাদের ইন্ডিকেটর কালারটা, যেটা এটা এখানে হবে না, এটা হলো আমাদের ট্যাবের মধ্যে হবে ইন্ডিকেটর কালার। আমরা দিয়ে দিচ্ছি ইন্ডিকেটর কালার। ইন্ডিকেটর কালার মধ্যে দিতে পারি আমরা সাপোজ কালারস ডট হোয়াইট, কালার ডট হোয়াইট, আবার হোয়াইট কালারটা দিয়ে দিচ্ছি ইন্ডিকেটর কালার। তার এখানে আমরা আরো কিছু মধ্যে আনসিলেক্ট কালার যেটা আছে সেটা ব্যবহার করতে পারি। আনসিলেক্ট কালার আছে, এবং আনসিলেক্ট কালার মধ্যে আমরা দিতে পারি সিএলও আর কালারস ডট হোয়াইট শেড দিতে পারি। 60 আছে, 70 আছে। আনসিলেক্ট কালারটা ব্যবহার করেছি এবং ইন্ডিকেটর কালার ব্যবহার করেছি, এবং আমরা ইন্ডিকেটর যে ওয়েট আছে সে ওয়েটটা ব্যবহার করতে পারি, এবং চাইলে আমরা আরো কিছু ইন্ডিকেটর কালার যেটা আছে সেটা ব্যবহার করতে পারি। লেবেল কালার আছে, ইন্ডিকেটর কালার আমরা দিচ্ছি এখানে সাপোজ ইয়েলো কালারটা ব্যবহার করতে পারি। আমরা দিচ্ছি ইন্ডিকেটর কালার ইয়েলো কালার। ওকে ফাইন। তারপরে ইন্ডিকেটর ওয়েট আছে, যে কালার আছে সে কালারের ওয়েটটা দেখাবে। ইন্ডিকেটর ওয়েট আছে, সাপোজ এই যে ইন্ডিকেটর ওয়েট আমরা দিচ্ছি 4। দেন আরো কিছু প্রপার্টি আছে, যদি আপনারা একটু লক্ষ্য করেন আমাদের লেবেল কালার আছে, আমাদের ইন্ডিকেটর যে লেবেলটা হবে সেই লেবেল কালার দিতে পারি। লেবেল কালার আছে, লেবেল কালার দিচ্ছি কালার ডট হোয়াইট 70 দিতে পারি। ওকে ফাইন। তো মোটামুটি এই প্রপার্টি গুলো এখন আমরা এখানে ব্যবহার করলাম। সো এখন যদি আমরা কোডটা এখানে রান করি, স্টার্ট করে রান করে নি কোডটা, একটু দেখি কোডটা আমাদের রান হচ্ছে কিনা। ওকে, দেন আমরা এখানে আরো কিছু কাজ করব, সেটা একটু পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের প্রজেক্টটা রান হতে কিছুটা সময় নেবে, কারণ আমাদের প্রজেক্ট রান হচ্ছে। আমরা দেখি ডিবাগ কনসোলে কোনো এরর এসেছে কিনা সেটা একটু চেক করার চেষ্টা করি, এবং প্রজেক্টটা রান হচ্ছে দেখতে পাচ্ছি। ওকে ফাইন, ডিবাগ কনসোলে কোনো এরর নাই এবং প্রজেক্ট রান হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো কিছু আসতেছে না বডিতে। আমরা কিন্তু কালার এবং ইন্ডিকেটর কালার বা সবকিছু মোটামুটি যতটুকু সুন্দর করা যায় সেটুকু সুন্দর করে, আপনারা চাইলে আইকনের সাইজটা দিতে পারেন বা আইকনের কালারটা চেঞ্জ করতে পারেন। তো এই বিষয়গুলো আপনারা চাইলে কাজটা নিজে থেকে করে নিতে পারেন। তো চলুন আমরা এখন দেখি, যাতে আমরা আমাদের স্ক্রিনে যখন ভরিতে কিছু একটা কাজ করবো, যাতে করে ভরিতে আসার পরে আমাদের এখানে শো করে যে এটা হলো যে আমাদের হোম পেজ বা বিভিন্ন পেজ, কারণ ওই পেজের হিসেবে কিন্তু আমরা কাজ করবো। আমরা চলে আসছি স্ক্যাফোল্ডে, এটা হলো আমাদের স্ক্যাফোল্ড। একবার কাজ শেষ, আমরা স্ক্যাফোল্ডে চলে আসছি, এবং স্ক্যাফোল্ডে আমরা যেটা করবো সেটা হচ্ছে বডি প্রপার্টি নিয়ে নিব। বডি, তার বডির মধ্যে আমরা নিতে পারি ট্যাব বার ভিউ, যেটা ওকে ট্যাব বার ভিউ, কারণ প্রত্যেকটা ট্যাব বারে ক্লিক করলে আমাদের যাতে ট্যাব বার ভিউটা ওপেন হয়। আর ট্যাব বার ভিউ চলে এসেছে, আমরা এখানে ট্যাব বার ভিউ নিয়ে নিব। তো ট্যাব বার ভিউতে যেটা থাকে সেটা হচ্ছে সিল্ডার মানে আমাদের মাল্টিপল এখানে উইজেট আমরা ব্যবহার করতে পারবো, বিকজ আমরা এখানে তিনটা পেজ নিয়ে অলরেডি কাজ করেছি। তো তিনটা পেজের মধ্যে আমরা সাপোজ এখানে আপনার বেশি কিছু রাখবো না, আমরা যেটা রাখতে চাচ্ছি আমরা সেন্টার উইজেট নিচ্ছি, যে সেন্টারে যাতে একটা টেক্সট দিয়ে দিচ্ছি আপাতত। সাইল্ড উইজেট নিচ্ছি, সাইল্ডে একটা টেক্সট উইজেট ব্যবহার করব। টেক্সটে আমরা দিচ্ছি মানে দিস ইজ হোম পেজ, বা যে কোনো একটা মেসেজ দিতে পারি আপাতত বোঝার জন্য। আমরা দিচ্ছি হোম পেজ, হোম স্ক্রিন। ওকে ফাইন। সো এখানে আমরা কিছু স্টাইল দিতে পারি, স্টাইল টেক্সট স্টাইল। তার এখানে আমরা ফন্ট সাইজ দিতে পারি,
ফন্ট সাইজ আমরা এখানে দিচ্ছি 30। আপাতত একটা মেসেজ দিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। সেম ভাবে আমরা চাইলে এখানে আরো কিছু কাজ করতে পারি, সেটা হলো যে এটাতে আমরা আরো কয়েকটা উইজেট নিতে পারি। সো সেন্টার উইজেটের পরবর্তীতে আমরা আরো কিছু উইজেট নিয়ে কাজ করব। এখানে আমরা আর 3টা উইজেট নেব। 3টা উইজেট হোম স্ক্রিন হয়ে গেল। আমরা এখন দিতে পারি প্রোফাইল স্ক্রিন, দেন এখানে আমরা আরো কিছু কাজ করব, সেটা হলো সেটিং স্ক্রিন। ওকে ফাইন, আমরা অলরেডি 3টা স্ক্রিন নিয়ে নিয়েছি। এখন দেখি আমাদের কোডটা রান করি। সো এখন দেখেন, যখন আমরা হোম পেজে ক্লিক করলাম, হোম স্ক্রিন, প্রোফাইল স্ক্রিন এবং সেটিং স্ক্রিন, তার মানে আমাদের 3টা স্ক্রিনে খুব সুন্দরভাবে কাজ করতেছে ইজিলি। সো মোটামুটি আমাদের কিন্তু প্রজেক্টের মেইন স্ট্রাকচার যেটা, সেটা কিন্তু ক্লিয়ার। ওকে, তো এখন আসে থিওরিক্যাল পার্টে আরো কিছু দেখার চেষ্টা করি। কাস্টম বিউটিফুল উইজেটের ক্ষেত্রে আপনারা ইন্ডিকেটর দেখেন, এখানে আরো একটু কিছু কাজ করতে পারেন। আপনারা ট্যাব বারের মধ্যে ইন্ডিকেটর, বক্স ইন্ডিকেটর কালার দিতে পারেন, বর্ডার রেডিয়াস 10 করে দিতে পারেন, লেভেল কালার হোয়াইট আছে, আনসিলেক্ট কালার আছে, এই বিষয়গুলো আপনারা চাইলে করতে পারেন। এটা আসলে একটু দেখতে আর একটু সুন্দর দেখাবে। এখানে আমরা ইন্ডিকেটরকে বক্স ডেকোরেশন দিয়ে কাস্টম ডিজাইন করেছি, যাতে করে ট্যাব বার আরো মডার্ন এবং বিউটিফুল দেখাবে। তো এই বিষয়টা চাইলে আপনারা করতে পারেন। এবং কনক্লুশনে যেটা আছে, কনসোলেশন আমরা দেখি। তো আজকের ভিডিওতে আমরা শিখলাম ফ্লাটার ট্যাব বার উইজেট কি, ট্যাব বারের গুরুত্বপূর্ণ প্রপার্টিজ, কিভাবে ট্যাব বার ব্যবহার করা হয়, কমপ্লিট এক্সাম্পল এবং কাস্টম বিউটিফুল ট্যাব বার ইউআই। ফ্লাটার এই ট্যাব বার ব্যবহার করে খুব সহজেই মাল্টি স্ক্রিন নেভিগেশন তৈরি করা যায়, সেটা অলরেডি আপনারা দেখেছি। অবশ্যই আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এখানে চাইলে আপনারা যেটা করতে পারেন সেটা হলো যে ইন্ডিকেটর, বক্স ইন্ডিকেটর এবং ইন্ডিকেটরটাকে আমরা বক্সে রূপান্তর করেছি। আগত একটা লাইন ছিল, হলুদ লাইন ছিল, সেখানে আমরা জাস্ট কি করেছি, বর্ডার রেডিয়াস 10 সার্কেল করে দিচ্ছি এবং এখানে আমরা কালার দিচ্ছি। তো এটার মধ্যে যেটা সুবিধা হবে সেটা হলো যে ইন্ডিকেটর এখন আমাদের জাস্ট এরকম দেখাবে, মানে ক্লিক হচ্ছে এটা বুঝবে। আপনি যদি এটাকে রেড করে দেন তাহলে আর একটু দেখতে সুবিধা হবে। আপনি এটাকে রেড করে দেন, অসুবিধা। আমি দিচ্ছি রেড, ইন্ডিকেটর কালারটা রেড করলে কেমন দেখায়, রেড। সাপোজ রেড করে আমরা এটাকে হট লোড করে নিচ্ছি। দেখেন এখন ইন্ডিকেটর কালারটা রেড দেখাচ্ছে। ওকে ফাইন। এর আগে কেমন দেখাচ্ছে ইন্ডিকেটর কালারটা? ইন্ডিকেটরটা আমরা ব্যবহার করার আগে এটা হলো আমাদের আগেরটা, ইয়েলো মার্ক দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন ইয়েলো মার্ক, একটা লাইন দেখাচ্ছে। ওকে ফাইন। তো আপনি চাইলে কালারও দিতে পারেন এবং লাইনও সেটা কনভার্ট করে নিয়ে কাজ করতে পারেন, এটা কোনো সমস্যা না। সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো অবশ্যই সেটা এখান থেকে বুঝতে পারছেন যে ইন্ডিকেটর কালার কিভাবে কাজ করে এবং সেটা এখান থেকে দেখে নিয়েছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। যদি কোনো কিছু বুঝে না থাকেন, অবশ্যই আমি যেটা বলবো সবসময়, আপনারা কমেন্ট করতে ভুলবেন না, কারণ আমি চাই আপনারা শিখুন, আপনারা ভালোভাবে শিখুন, সেটা আমার প্রত্যাশা। কোনো কিছু গ্যাপ দিয়ে যাবেন না। যদি না বুঝেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটা ইজিলি আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো আজকে পর্যন্তই, দেখা হবে নতুন টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।